নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তবে আজকে যে পরিমাণের গরম পড়েছে না, পান্তা খাওয়াটাই কিন্তু বেস্ট। পান্তার সঙ্গে আবার একটু বড়া বা একটু আলু ভাজি না হলে কিন্তু জমে না, তাই আমি একটু আলু ভাজি করে নিয়েছিলাম। পান্তাটা খেয়ে মেয়েকে যেহেতু টিউশনে দিয়ে এসেছিলাম, নিতে গেলাম। তো নিয়ে এসে মেয়ে বলছে কি, মা আজকে না আমি পড়া ভালো করেছি মা, তাই ম্যাম আমাকে একটা লজেন্স দিয়েছে। যাই হোক, তারপর ওকে বললাম একটু শরবত করে দিই লেবু টেবু দিয়ে, ওটা দিয়ে খাইয়ে একটু ভাত খাইয়ে দিয়ে তারপর শান্তির ঘুম ঘুমানোর জন্য এসি ঘরে ঢুকলাম, এসিটা ছাড়লাম আর কি। সন্ধেবেলা মেয়েকে একটু চা করে দিয়েছি, বলছে মা বিস্কিট ছাড়া খাবো না। যেহেতু বিস্কিট আমার খাওয়া বারণ, তাই আমার হাজব্যান্ড ঘরে বিস্কিট আনে না, থাকলেই আমি খাই। তাই আমি 10 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে বিস্কিট কিনে দেবো। মানে 5 টাকা দামের বিস্কিটের প্যাকেটগুলো হয় না, সেগুলো কিনে দেবো। পেছন লাগলো আবার কালু, ওকেও বিস্কিট কিনে দিতে হবে। তাই ওকে একটা 5 টাকার বিস্কিট, আমার মেয়েকে একটা 5 টাকার বিস্কিট কিনে দিয়ে ঘরে ফিরে এলাম। ওকে পড়তে বসিয়ে আমি রান্না চাপিয়ে দিলাম। আর এই দিকে ঘর দোর মানে এলোমেলো হয়ে আছে, তো ওগুলো গোছাতে হবে। যাই হোক, ফ্রিজে যা ছিল বার করে দেখি কি রান্না করা যায়। আজকে সবজি ছিল না ঘরে, আমাদের মাছ মাংসটা খুব কমই খাওয়া হয়। যাই হোক, মাছ মাংস গরমের মধ্যে মানে খুবই কম খাই। তো আমি ভাবলাম একটু ছোলা মটর সব কিছু একসঙ্গে ভিজাই, একটা কাবাবের মতো করা যাবে। ঘি ব্রাশ করে ভাবলাম একটু কাবাবের মতো করব। আর ওদিকে আমি মটর খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম যে ছাতুর চিড়ে যেখানে রাখি ওটার মধ্যে মটর আছে। আমি এখন না ভুলে যাই, কিছু কোথাও রাখলে আমার একদম মনে থাকে না। তারপর রাতে যেহেতু আমি ভাত খাবো না, ভাবলাম আমার জন্য একটু মুগ ডাল দিয়ে ডালিয়া বসিয়ে দিই। ডালিয়াতে খেতে আমার ভালোই লাগে। ওদিকে ডাল বসিয়ে দিলাম, মসুর ডাল আর মুগ ডাল অল্প ছিল, দুটো মিশিয়েই বসিয়ে দিলাম। আর কালকের আগের দিনের করা ডিমের ভুনা ছিল, শরীর খারাপ ছিল দেখে খাওয়া হয়নি, সেটা ভুনাটা গরম করে নিলাম। আর এদিকে ডালটা সম্ভার দিয়ে নিলাম। আমার এই ডালের মশলাটা একটু পোড়া পোড়া করে না ভাজলে একদম ভালো লাগে না। ও একটা মজার কথা, একটা চিপস এনেছিলাম, মেয়েকে দেবো না আমি খাবো বলে মেয়েকে দেইনি এই গরম। আমার ভীষণ ইচ্ছা করছিল, একা একাই খেয়ে নিলাম। তো আজকে শুধু করছি ডিমের ভুনা, যেহেতু ছিল একটু পাঁপড় ভাজছি। আর ডালে দুটো জিনিস হলে আর কিছু লাগে না, সঙ্গে যদি থাকে গন্ধ লেবু। পাঁপড় ভাজার গন্ধ শুকে আমার সোজা চলে এসছে, দেখো। ওর পাঁপড় ভীষণ পছন্দ, যেহেতু আমার হাজব্যান্ডের রাস্তায় এখন অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম পাঁপড়গুলো একটা পলিথিন ব্যাগে ভরে রাখি, তাহলে মচমচে থাকবে। আর ওদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, 9:30 বাজতে চললো। তাই এদিকে হচ্ছে ভাত বেড়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর আমার হাজব্যান্ড এলো, কিন্তু আম নিয়ে এলো আজকে। মেয়ে আম করছিল কতদিন ধরে। আমগুলো গেস করুন তো কত টাকা কিলো। যাই হোক, গেস করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এদিকে আমি ডালিয়া করেছি, ডাল করেছি, কালকের ডিমের ভুনা আছে, ভাত আছে, আর হচ্ছে পাঁপড় ভাজা। ওটা দিয়েই লক্ষ্মী সোনার মতো করে আমার বর আর মেয়ে খেয়ে নিয়েছে। রাতের বেলা একটু আম কাটলাম, আমি, মেয়ে, আমার হাজব্যান্ড 3জন মিলে খেলাম।